বাইকটা স্টার্ট হয় না এবং আমরা এয়ার ফিল্টার খোলার পর এখান থেকে অনেক পরিমাণে ধোঁয়া বের হয়। পাশাপাশি আমরা হেডটা সিলিন্ডারটা খুলি এবং খোলার পরে দেখি এখানে যে পিস্টন আছে এটা আসলে ভেঙে গেছে। পিস্টনের চুরির এখান থেকে কিন্তু ভেঙে গেছে যেখানে রিংটা বসে। তো এটা আসলে আপনি কার দোষ দিবেন, আসলে রাইডারের দোষ দিবেন না যে ফুয়েলের দোষ দিবেন নাকি ইঞ্জিন অয়েলের দোষ দিবেন নাকি হচ্ছে কিসের দোষ দিবেন মূলত? এরকমটা কিন্তু আমরা আগে পাই নাই, কারণ আগে ফুয়েল কন্ডিশন ভালো ছিল। এবং এটা আসলে আমি আগে পরে যেগুলো পেয়েছি এগুলো ম্যাক্সিমাম ফুয়েল কন্ডিশন খারাপ এবং রাইডারের কিছু ভুল আছে। সব কিছু মেলানোর পরেই কিন্তু এই জিনিসটা হয়। এবং এটার ভাঙা টুকরাগুলো দেখেন, এ হচ্ছে ভাঙা টুকরা। তো অনেকেই অনেক ধরনের প্রবলেম বলেন, অনেকে অনেক ধরনের সমস্যার কথা বলেন যে এটা কোম্পানি ভালো না বা কোম্পানিতে খারাপ জিনিস দিচ্ছে যার কারণে ভেঙে গেছে। আসলে ভাই, ভালো জিনিস খারাপ জিনিসের ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আসলে কোম্পানিতে চাকরি করি দেখে কোম্পানি সাপোর্ট নিব, ব্যাপারটা একদমই এরকম না। এটা আসলে বাংলাদেশে যে ফুয়েল কন্ডিশন, সে কন্ডিশনের উপরে ভিত্তি করে কিন্তু আপনার ট্যাঙ্কিতে জং আসতেছে প্রচুর পরিমাণে এবং বাইকের পিস্টনের সমস্যা হচ্ছে, আদার্স আরো অনেক প্রবলেম হচ্ছে। যেহেতু সেঞ্চরওয়ালা বাইক, এগুলো অনেক সেন্সিটিভ একটা বাইক, তো এই কারণে হচ্ছে এই সমস্যাগুলো আমরা পাচ্ছি। তো এইটা আমরা শুধু পিস্টনটা লাগাই দিব। সিলিন্ডারটা যেহেতু ভিতরে ভালো আছে সেহেতু আমরা শুধু পিস্টনটা সেট আপ করে দিব। পাশাপাশি যে ভ্যালভগুলো আছে এই ভ্যালভের ব্যাপারটাও কিন্তু আমরা চেক করে দেখবো আসলে ভ্যালভ ঠিক আছে কিনা। যদি ভ্যালভ ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বাল্বগুলো নতুন লাগাই দিব। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ভার্সন 3 BS4 একটা বাইক। মোটামুটি কত হাজার কিলো চলছে এটা? 38,000 কিলোমিটার কিন্তু হয়ে গেছে অলরেডি। তো তারপরও এই অবস্থা। তো আমরা আসলে দেখবো এটা কিভাবে ঠিক করা যায়।